ونستعين. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر: أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. عن عقبة بن عامر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ بإحسن وضوء ثم يقوم ويصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة. رواه মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সালাত আদায় করার গুরুত্ব এবং না পড়ার ভয়াবহতা। সালাত পড়ার ফজিলত, না পড়ার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।
যা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে আপনি আমি সৃজিত হয়েছি তার ইবাদত করার জন্য। আপনি আমি এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি তার ইবাদত করার জন্য। এটা আপনার আমার প্রধান কাজ, প্রধান লক্ষ্য, মূল দায়িত্ব। এরপরে যা কিছু করব এগুলো আপনার আমার দ্বিতীয় দায়িত্ব। প্রধান দায়িত্ব হলো তার ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, তো মানুষের মূল কাজ, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, মানুষ আল্লাহর ইবাদত করবে। মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, যে আপনি আমি ঈমান এনেছি তথা মুসলিম। আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যত নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, সবচেয়ে বড় দয়া আপনার আমার জীবনে সেটা হলো আপনি আমি ঈমান আনার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় দয়া আপনার আমার জীবনে আর নেই। আল্লাহ সবচেয়ে বড় দয়া যে আপনাকে আমাকে আল্লাহ ঈমান আনার সুযোগ দিয়েছেন, নসিবে ঈমান জুটেছে, এটা সবচেয়ে বড় দয়া। যদি ঈমান না আনি, গরু ছাগল কুকুর শুকুর আর ওই মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও কথাটি খুব কঠিন হয়ে যাচ্ছে, হজম করতে কষ্ট হতে পারে, তারপরে বলি বিস্তারিত আলোচনার সুযোগ হবে না, যেহেতু খুতবার নির্দিষ্ট একটা সময় আছে, সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। যে ব্যক্তি ঈমান আনতে পারেনি, ঈমানদার নয়, এইরকম মানুষ আর গরু ছাগল কুকুর শুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং কুকুর শুকুরের চেয়েও এইরকম মানুষগুলো খারাপ, যারা ঈমান আনেনি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দ্ব্যর্থহীন বক্তব্য, দ্ব্যর্থহীন বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইঙ্গিতগুলো দিয়েছেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, যে আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে, এই ঈমানের উপরে কায়েম থাকতে হবে, মৃত্যুবরণ করতে হবে ঈমানের উপরে, তাহলেই না আপনার আমার সফলতা। যদি মৃত্যু অবধি, শ্বাস বন্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আপনার আমার ঈমান না থাকে, ঈমান হারিয়ে যদি মারা যায়, তাহলে আপনি আমি আবার বৃথা। ঈমান এনেছিলাম কিন্তু মরার আগে ঈমান ভেঙে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছি, তাহলে আপনি আমি আবারও ব্যর্থ। তাহলে ঈমানটা টিকিয়ে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেছিলেন যে আপনি আমাকে একটা নসিহত করুন, একটা উপদেশ দিন, যেটা আমার জীবনের জন্য যথেষ্ট হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন যে আমাকে একটা নসিহত করুন, যেটা আমার জীবনের জন্য যথেষ্ট হবে, যেটার উপর আমি টিকে থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাস্তাকিম, আর এর কথার উপরে তুমি অটুট থাকো, এটা তোমার জীবনের জন্য যথেষ্ট। আপনার আমার নসিহত কিন্তু সেটাই। এই নসিহত যে সাহাবীকে করেছিলেন, ওই সাহাবীর জন্যই কি নির্দিষ্ট খাস? জি না, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মুসলিমদের জন্য একই নসিহত, আমানতু বিল্লাহ ফাস্তাকিম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর এই ঈমানের উপরে সুদৃঢ় থাকা, এটা আপনার আমার জীবনের জন্য যথেষ্ট। যে সকল কারণে ঈমান ভেঙে যায়, সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সেটাই তো হলো ফাস্তাকিম, ঈমানের উপরে সুদৃঢ় অবস্থান।
যে কারণে ঈমান বৃদ্ধি পায় সেগুলো বাড়াতে হবে। সেটাই তো ফাস্তাকিম, ঈমান সুদৃঢ় করা, ঈমান ভেঙে যায় বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা, ঈমান বাড়ে সেগুলো বর্ধিত করা, চলমান রাখা, সেটাই তো ফাস্তাকিম। সবার তো উপস্থিতি। তো দেখুন, তাহলে ঈমানের উপর আপনাকে আমাকে টিকে থাকতে হবে, ঈমানের উপর আপনাকে আমাকে সুদৃঢ় থাকতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আর আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে একজন মানুষের, সেই প্রথম হিসাবটি হবে সালাতের উপরে, যা বাইহাকির মধ্যে রয়েছে 1859 নম্বর হাদিস। তাহলে সর্বপ্রথম হিসাব হবে সালাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা সালাত মানুষকে ফাহেসা এবং মুনকার, অশালীন কর্ম কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। মানে আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে, আল্লাহর ইবাদতের যত বিভাগ রয়েছে, আকবার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। আল্লাহকে স্মরণ করা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। বাস্তব তাই। কারণ দেখুন, একজন মানুষ সালাতে দাঁড়ানোর জন্য বেশ কিছু নিয়ম ফর্মালিটি মেনে তারপরে সালাত। আগে শরীরটা নাজাসাত থেকে পবিত্র করা লাগে। নাপাকি যদি কিছু থাকে তাহলে আগে পাক হওয়া লাগে। গোসল ফরজ হয়ে থাকলে ফরজ গোসল আগে করা লাগে, এরপর ওযু করা লাগে, পবিত্র পোশাক পরা লাগে। এত কিছু করার পরে সালাতের প্রস্তুতি নিয়ে এবার সালাত শুরু হয়। সালাতে নিজের মন মানসিকতা সম্পূর্ণটা ঢেলে দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইহসান কি, মানে ইহসান, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তুমি আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি ওই মানসিকতায় ভাবাবেগ আনতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, তাহলে এই ভাবাবেগ নিয়ে আসো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে কতটা মনোনিবেশ করা দরকার সালাতে, এবার হিসাব করবো যে আমি আল্লাহকে দেখছি, নতুবা আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা মানসিকতা, এইরকম একটা হৃদয়ের আকুতি পেশ করতে হয় সালাতের মাধ্যমে। দেখুন, একজন মানুষ সালাতে দাঁড়িয়ে যখন তার এই মস্তকটায় কপালটা সিজদায় লুচিয়ে দেয়, ফ্লোরে রেখে দেয়, তখন ওই ব্যক্তির মধ্যে আর অহংকার থাকে না। কিসের অহংকার? আমার উন্নত ললাট ঠেকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য মাটিতে। সবচেয়ে নত হওয়ার এই অনুষ্ঠান হচ্ছে সালাত। যে মাবুদ তুমি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়, তাই তো তোমার কাছে আমি মাথা নত করে দিয়েছি, আমার কপাল ঠেকিয়ে দিয়েছি তোমার বড়ত্ব প্রকাশ করার জন্য। সালাত এইরকম একটি অনুষ্ঠান, এইরকম একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, যেটা সালাতের মাধ্যমে প্রদর্শিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 114 নম্বর আয়াতে বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো, তরাফাইন নাহারে ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই অংশে, রাত্রের কিছু অংশে।
ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কেননা পাপ মুছে দেয় নেকির কর্মগুলো। ভালো কাজ মানুষের মন্দ কাজকে মিটিয়ে দেয়। তো সালাতের সাথে এই সম্পর্ক কেন জুড়ে দেওয়া হয়েছে? একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন অটোমেটিক অনেক পাপ সালাতের মাধ্যমে আল্লাহ মোচন করে দেন। ওযুর মাধ্যমে, সালাতের মাধ্যমে বহু পাপ, অসংখ্য পাপকে আল্লাহ মুছে দেন। এই জন্য সাহাবায়ে কেরাম তওবা করার জন্য, বড় অপরাধ হয়ে গেলে তওবা করার জন্য সালাতুল ইস্তিগফার, 2 রাকাত সালাতে দাঁড়াতেন ইস্তিগফার পাঠ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। অপরাধ হয়ে গেছে বড়, কি করবেন? ওযু করে দ্রুত সালাতে দাঁড়াতেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন তোমরা সাহায্য কামনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে চাইতে বলছেন। তো সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতে বললেন, সালাতের মাধ্যমে অনেক পাপ আল্লাহ মুছে দেন, তা স্পষ্ট করলেন কোরআন মাজিদের মধ্যে। সালাতের গুরুত্ব যদি আমরা বলতে যাই, অনেক হাদিস রয়েছে সালাতের গুরুত্বের উপরে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক জুমা থেকে আরেক জুমার সালাত, এক রমাজান থেকে আরেক রমাজানের সালাত, এক ওয়াক্তের সালাত থেকে আরেক ওয়াক্তের সালাত, এই সালাতটা যখন কন্টিনিউ চলমান থাকে তখন একটা আরেকটার জন্য কাফফারা হয়ে যায়। একজন ব্যক্তি জোহরের সালাত আদায় করলো, ঠিক আসরের সালাত আদায় করলো, তো জোহর আর আসরের মাঝে যে পাপ হয়েছে, যখন আসর আদায় করলো তখন এটা কাফফারা হয়ে যায় মাঝখানের পাপগুলোর জন্য। ঠিক এই লোকটি যখন মাগরিব আদায় করলো তখন আসর আর মাগরিবের মধ্যে যে পাপ হয়েছে এই পাপগুলো কাফফারা হয়ে যায়। আবার এশা আদায় করলো, মাগরিব থেকে এশা সালাতের মধ্যে যে পাপগুলো হয়েছে এগুলো কাফফারা হয়ে যায়। অবশ্য এগুলো সাগিরা গুনার ইঙ্গিত রয়েছে, কাবিরা গুনার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। এই অটোমেটিক অটো ক্ষমা হয়ে যাবে যেটা, সেটা সাগিরা গুনার ক্ষেত্রে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস সহিহ মুসলিমের 557 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়, দৈনিক 5 বার যদি গোসল করো তাহলে শরীরে কি ময়লা জমতে পারবে? সাহাবীরা বললেন না, এটা কি করে সম্ভব? দিনে 5 বার গোসল করলে কি করে ময়লা জমবে শরীরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত, 5 ওয়াক্তের সালাত হলো এই ইবাদত। যদি দৈনিক তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো তাহলে তোমার আমলনামায় পাপ কিভাবে জমা হবে, জমবে কিভাবে? ওটা তো এমনি মুছে যাবে। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রায় গানামিন ফি রাস শাজিয়াতিন মিন জাবালিন, তোমাদের রব, তোমাদের প্রভু ওই রাখালের উপর আশ্চর্য হন যে রাখাল ছাগল চরানোর জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছে ছাগল নিয়ে। চূড়ায় যাওয়ার পরে ইউআযযিনু বিস-সালাত, সালাতের জন্য আজান দিল, অক্ত হয়ে গেছে, কেউ নেই, একাকী ছাগল নিয়ে রাখাল পাহাড়ের চূড়ায়, অক্ত হয়েছে, আজান দিল সালাতের জন্য। ফাইসাল্লি, এবং সালাত আদায় করল। যখন ওই লোকটি আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল তখন ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতাদেরকে ডাক দেন, উনজুরু ইলা আবদি, আরে দেখো আমার ওই বান্দার দিকে দেখো, তোমরা দেখো আমার ওই বান্দাকে। হাদা ইউআযযিনু, ওই ব্যক্তি আজান দিল, ওয়া ইউকিমুস সালাহ, সালাত আদায় করলো। কেন করলো? ইয়াখাফু মিন্নি, ও কেবল আমাকেই ভয় করে, আমার ভয়েই ওই লোকটি সালাত আদায় করলো। তার সালাত আদায়ের মধ্যে রিয়া, লৌকিকতা নেই, লোক দেখানোর কোন প্রবণতা নেই। সুমআ, মানুষকে শোনানো,
নিজের আমিত্ব জাহির করার জন্য কোনো চিন্তা নেই, কারণ একাকী পাহাড়ের চূড়ায় কেউ নেই, আশেপাশে কেউ দেখছে না তাকে। এই অবস্থায় সালাতে দাঁড়িয়েছে আজান দিয়ে, অক্ত হয়েছে আজান দিয়ে সালাতে দাঁড়িয়েছে। কেন? এখন মিন্নি, ও আমাকেই ভয় করে। কদ গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিলাম। আবু দাউদের 1203 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এত খুশি হন একজন ব্যক্তি স্রেফ আল্লাহর জন্য যখন সালাত আদায় করে, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, আর কোন কারণ নেই। জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, মাত্র 2 রাকাত সালাত আদায় করেছে, লা ইয়াসহু ফিহিমা, আর এই 2 রাকাত সালাতে কোনো ভুল করেনি, কোনো ধরনের ভুল হয়নি, ছোট বড় কোনো ভুল হয়নি, একেবারে নির্ভুল নির্ভেজাল ভাবে 2 রাকাত সালাত আদায় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির অতীতে যা পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেন মাত্র 2 রাকাত সালাতে। যে হাদিসটি আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহিহ সনদে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনু ওযুআহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, মুসলিমদের যে কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করেছে, ফায়ুসাল্লি রাকাতাইন, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে তার কলব, তার অন্তর এবং তার চেহারা, তার শরীর এবং আত্মা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, শরীর এবং আত্মা পুরোটাই আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই হাদিস সহিহ মুসলিমের। মাত্র 2 রাকাত সালাত জান্নাত ওয়াজিব করে দিতে পারে। 2 রাকাত সালাতে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যদি শরীর এবং আত্মা পুরোটা আল্লাহর জন্য নিবেদন করে দিতে পারি, যে 1 সেকেন্ডের জন্য মন মানসিকতা সালাতের বাহিরে যায়নি, 1 সেকেন্ডও যেতে দেয়নি, পুরোটাই ধরে রেখেছি সালাতের ভিতরে, এইভাবে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, 1967 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ফজিলত শেষে সালাতের ফজিলত বলেছেন। যে একজন মুসলিম যখন ওযু করে, প্রত্যেকটা একটা একটা করে বিষয় একদম ধরে ধরে বলেছেন, আমি পুরোটাই একটা একটা করে নয়, আমি মূল কথাটাই বলছি। ওযুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময়, প্রত্যেকটা অঙ্গ ধুয়ে যখন পানিগুলো পড়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রত্যেকটা অঙ্গের পানির সাথে ওই অঙ্গের মাধ্যমে যে পাপ হয়েছে পাপটা ঝরে যায়। কুলি করলে মুখের পাপ যায়, মুখ ধৌত করলে মুখের মাধ্যমে পাপ যায়, হাত ধোয়ার সময় হাতের মাধ্যমে পাপ যায়, পা ধোয়ার সময় পায়ের পাপ যায়, এমনকি বলতে বলতে বললেন নখের মাধ্যমেও যদি কোনো পাপ হয়ে থাকে, নখের নিচেও যদি জমে থাকে, সেই পাপটাও পানি ধুয়ে যাওয়ার সাথে সাথে ওটা ঝরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পরে সালাতে দাঁড়ালো, সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলো, যেই প্রশংসা পাওয়ার তিনি অধিকারী। আল্লাহ যে প্রশংসা পাওয়ার অধিকারী,
সেই প্রশংসা করলো আল্লাহর জন্য। এইভাবে মনোযোগ সহকারে ইখলাসের সাথে সালাত শেষ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটি যখন সালাত শেষ করলো, সালাম ফিরালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে পাপ থেকে এমন ভাবে মুক্ত করেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে যেমন পাপ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, সালাতের অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, একজন ব্যক্তি যখন বাড়ি থেকে ওযু করে সালাতের জন্য মসজিদে বের হয়, এসে ফরজ সালাত আদায় করে, তখন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক হজ্জের নেকি লিখে দেন। ওযু করে মসজিদে এসেছে, ফরজ সালাত আদায় করতে, ফরজ সালাত আদায় করেছে, আল্লাহ হজ্জের নেকি তার আমল নামায় লিখে দেন। যখন ওই ব্যক্তি ওযু করে বাড়ি থেকে কোন নফল সালাতের জন্য মসজিদে আসে, হতে পারে তাহাজ্জুদ, হতে পারে চাস্তের, অবশ্য হাদিসে চাস্তের সালাতের কথা আছে। তো যখন কোন নফল সালাতের জন্য বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন ইহরাম পরিহিত উমরাকারীর নেকি লিখে দেন। সালাতের এত ফজিলতের কথা বলেছেন, মানে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমরা ঈমানের সংজ্ঞার মধ্যে জেনেছি যে ঈমান কাকে বলে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত রূপ হলো ঈমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। একজন ব্যক্তি ঈমানদার না ঈমানদার নয়, এটার কর্মে বাস্তবায়ন দৃশ্যমান আলামত হলো সালাত। এই ব্যক্তিটি মুসলিম, এই ব্যক্তি মুসলিম নয়, এটার দৃশ্যমান আলামত সেটা হচ্ছে সালাত, যেটা কর্মে বাস্তবায়ন। সালাত দেখে বোঝা যাবে লোকটি মুসলিম, সালাত নেই দেখে বোঝা যাবে লোকটি মুসলিম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণতই যখন যুদ্ধে অংশগ্রহণ করতেন, তখন রাত্রে শেষ অংশে যে একেবারে ভোর ফজরে সালাতের পর আক্রমণ করতেন। এটা বেশিরভাগ যুদ্ধেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল ছিল। কারণ মুমিন যারা, যখন ফজর হয় তখন মুমিনরা আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনরা সাধারণতই ঘুমানোর সময় রাত্রের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর রাত শেষ হওয়ার আগেই মুমিনরা উঠে ব্যস্ত হয়ে পড়ে ইবাদতে। এর উল্টোটা হলো যারা মুমিন মুসলিম নয়, এরা ঘুমানোর সময় দেরি করে ঘুমায়, আর ফজর কি 7টা 8টা 9টার সময় ঘুম থেকে উঠবে। এটা বাস্তবতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর ফজরে আক্রমণ করতেন। যখন নতুন কোন এলাকায় যেতেন, নতুন কোন এলাকায় যুদ্ধে গিয়েছেন, যে এলাকা সম্পর্কে তার সঠিক ধারণা নেই, জানা নেই, তখন সাহাবীদেরকে বলতেন, থামো, আক্রমণ একটু পরে করো, ফজর হয়ে গেল, আজান দিচ্ছে কিনা দেখো। যদি আজান হতো তাহলে বলতেন, না, এই এলাকা আক্রমণ করা যাবে না, এখানে মুসলিমরা আছে। আজান দিয়েছে মানে মুসলিমরা আছে, মুমিনরা আছে, ঢালাওভাবে এখানে আক্রমণ করা যাবে না। যখন আজান হতো না তখন সালাত পড়ে বলতেন, না, আক্রমণ করো। যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। মানে সালাত দিয়ে বোঝা যাবে এখানে মুসলিম বসবাস করে না করে না। সালাতই প্রমাণ করবে এলাকায় মুসলিম আছে না নেই, আজানে প্রমাণ করবে।
মানে ইঙ্গিতগুলো কি ইঙ্গিত দেয় যে আপনি মুসলিম আছেন না নেই, আপনার ঈমান আছে না নেই, এই প্রমাণগুলো সালাত বহন করে, দৃশ্যমান ইবাদত সালাত বহন করে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সালাত না পড়লে ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন সালাত না পড়লে ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 59 নম্বর আয়াতে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর আসবে অপদার্থদের যুগ। অপদার্থদের যুগ আসবে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সালাতকে নষ্ট করবে, প্রবৃত্তির অনুসরণ করবে, আদাউস সালাত ওয়া ইয়াত্তাবিউস সাহওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, সালাতকে নষ্ট করে দিবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। যারা সালাত নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে, সালাত পড়ে না, মন যা চায় তাই করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে একজন ব্যক্তির যদি ঈমান থাকে, মুসলিম হয়, তাহলে এই ধরনের ভয়াবহ পরিণতির বর্ণনা কি করে আসে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেকটি আয়াতে বলেছেন, ফামান তাবা, আরেকটি আয়াতে বলেছেন যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, ওই ব্যক্তি ইখওয়ানুকুম ফিদ্দীন, তওবা করে, সালাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারাই তোমাদের দ্বীনি ভাই। মানে দ্বীনি ভাই, এই বিবরণটা কাদের ক্ষেত্রে দিলেন? যারা ভুল হলে তওবা করে এবং সালাত আদায় করে। সালাত আদায় করলে আপনার দ্বীনি ভাই হিসেবে তাকে চিহ্নিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা আপনার আমার দ্বীনি ভাই হওয়ার সুযোগ রাখে না। দ্বীনি ভাই হতে পারে না, রক্তের ভাই হতে পারে, ব্লাড কানেকশন থাকতে পারে, রক্তের ভাই হতে পারে, কিন্তু দ্বীনি ভাই হতে পারে না। দ্বীনি ভাই হওয়ার জন্য শর্ত হলো তার সালাত থাকতে হবে, তার ঈমান থাকতে হবে। আর নিঃসন্দেহে রক্তের ভাইয়ের চেয়ে দ্বীনি ভাইয়ের মর্যাদা ইসলামে বেশি। রক্ত সম্পর্কের চেয়ে দ্বীনি সম্পর্কের গুরুত্ব ইসলামে বেশি। না হলে দেখেন বদরের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরলেন, উহুদের যুদ্ধে তরবারি ধরলেন, কাদের বিরুদ্ধে? অপর পক্ষে রয়েছে আবু জাহাল, আবু লাহাব, এনারা রয়েছেন। আপন চাচার বিরুদ্ধে তরবারি ধরেছেন। তো রক্ত সম্পর্ক, কিন্তু কাদের জন্য তরবারি ধরেছেন? কাদের পক্ষ থেকে তরবারি ধরেছেন? ওমর, ওসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম, তাদের পক্ষ থেকে তরবারি ধরেছেন। এনারা কে? এনাদের সাথে দ্বীনি সম্পর্ক, এনাদের সাথে দ্বীনি সম্পর্ক। তো দ্বীনি সম্পর্ক যাদের সাথে, তাদের পক্ষ থেকে তরবারি ধরলেন। কাদের বিরুদ্ধে? যারা রক্ত সম্পর্ক। কারণ এনারা ঈমান এনেছেন, এনারা সালাত পড়েন, তারা ঈমান আনেনি, সালাত আদায় করে না। প্রমাণ করে যে রক্ত সম্পর্কের চেয়ে দ্বীনি সম্পর্কের গুরুত্ব বেশি। হ্যাঁ, রক্ত সম্পর্ক যদি তারাও সালাতি হয়, ঈমানদার হয়, তখন অবশ্যই তার মর্যাদা সবচেয়ে বেশি, তারাই তখন প্রাধান্য পাবে। যদি তারা ঈমান এনে সালাত আদায় করে, রক্ত সম্পর্ক। যদি ঈমান না আনে, সালাত আদায় না করে, তাহলে রক্ত সম্পর্কের উপরে প্রাধান্য পাবে দ্বীনি সম্পর্ক। ইসলাম এই ইঙ্গিতটাই বহন করে।
عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। একজন ব্যক্তি, একজন বান্দা, একজন মুসলিম আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। কে মুসলিম, কে কাফের, কে মুসলিম, কে মুশরিক, এই পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে সালাত ত্যাগ করা। সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস এটি। আন আব্দুল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। অমুসলিমদের সাথে আমাদের একটা চুক্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুসলিম আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের সাথে, অন্যদের সাথে আমাদের একটা চুক্তি ছিল। চুক্তিটা কি? সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। সালাত পড়ে সে আমাদের, সালাত পড়ে না সে তোমাদের, এই চুক্তি ছিল অমুসলিমদের সাথে। যে সালাত পড়ে সেটা মুসলিম, পড়ে না সেটা তোমাদের, এই চুক্তি ছিল তাদের। তিরমিজির 2125 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, এবং হাদিস সহিহ। আব্দুল ইবনে শাকিক আল-উকাইলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল ইবনে শাকিক উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকু কুফরুন গায়রা সালাহ। আব্দুল ইবনে শাকিল উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত। অন্য কোন একটা আমল ছেড়ে দিয়েছে সেটাকে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন। তিরমিজির 2126 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, ইঙ্গিতগুলো কি ইঙ্গিত দেয়? এই ইঙ্গিতগুলো আপনার কি ইঙ্গিত বহন করে? সালাত কোন মানের ইবাদত, এই ইঙ্গিতটা বহন করে এই হাদিসগুলো। যে সালাত পড়ে মুসলিম, সালাত পড়ে না এটাকে কুফরি মনে করতেন সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন তোমাদের আর আমাদের পার্থক্য হলো সালাত দিয়ে। যে সালাত ছেড়ে দেয় সে কাফের, যে সালাত পড়ে না সে কুফরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন বক্তব্য এগুলো, সাহাবীদের মাঝে ওপেন বক্তব্য এগুলো। আজকে সালাত আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, অতটা গুরুত্ব নেই সালাতের। যদি গুরুত্বই থাকতো তাহলে যারা আজকে জুমা মসজিদে এসেছে আপনার নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন তো, আজকে ফজরের সালাত সবাইকে আদায় করেছি? শেষ পর্যন্ত যারা আসবে এটা আমাকে জানানোর দরকার নেই। মসজিদের মুসল্লিদের সাথে আপনি ওপেন বক্তব্য দিবেন সালাত পড়েছি না, দরকার নেই। কারণ আমি আপনি আপনার কবরে গিয়ে কিছু করতে পারবো না। দেখান তাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে দেখান, তাকে শোনান, কারণ তিনি আপনার সওয়াল জবাবের ব্যবস্থা করবেন। জবাবদিহিতা তার কাছে জবাবদিহিতা, যার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি মিথ্যা বলবেন সেটাও তিনি জানেন যে বান্দা তুমি মিথ্যা বলছো। আপনার সত্য মিথ্যা আপনার অন্তরের সব খবর তিনি জানেন। তো তার কাছে বিচারের কাঠগড়াতে জবাব দিতেই হবে, দিতেই তো হবে। সেই দিনের জন্য কি আপনি আমি প্রস্তুত? অন্তত সালাতটা তো আপনাকে আমাকে পড়তে হবে। সালাত ছেড়ে দেওয়ার তো সুযোগ নেই, কারণ আপনার আমার ঈমান, ইসলাম, আপনি আমি মুমিন মুসলিম, এই পরিচয় বহনকারী গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে সালাতের মাধ্যমে। অথচ আপনি আমি সালাত অনেকেই পড়ি না। জুমার দিন পড়ি, সাপ্তাহিক একদিন ডিউটি পালন করে মনে করলাম যে বাস দায়িত্ব শেষ।
এই জন্যই দেখুন বাংলাদেশের প্রত্যেকটা জুমা মসজিদে জুমার সালাতের সময় মুসল্লি জায়গা হয় না, প্রায় মসজিদে মুসল্লি জায়গা ধরে না, ওভারলোড হয়ে থাকে। এই জুমার ওয়াক্ত বাদ দিয়ে আর কোন ওয়াক্তেই অধিকাংশ মসজিদই ভরে না। শতকরা হয়তো বা 95-98টা মসজিদ জুমার ওয়াক্ত ছাড়া আর ভরে না। তাহলে মানুষগুলো যায় কোথায়? হতে পারে সারাদিন কাজে ব্যস্ত থাকে, ঠিক আছে, এশার সালাতে, ফজরের সালাতে, এটা তো আর কাজের ব্যস্ততার সময় নয়, সময় তো উপস্থিতি। তাহলে সালাদকে আপনি আমি কি মূল্যায়ন করতে পারলাম যে সালাদটা আপনার আমার ঈমান আছে না নেই এই পরিচয় বহন করে? দেখুন সাহাবীদের বিশ্লেষণ আশ্চর্য হতে হয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালাত সম্পর্কে বলছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নেই ওই ব্যক্তির ঈমান নেই। যার সালাত নেই তার ঈমানই নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান তারাকা সালাহ ফালা দীন লাহু, যে সালাত ছেড়ে দেয় ওর দ্বীনই নেই। দ্বীনুল ইসলাম যে আমরা বলি, যে সালাত পড়ে না, ছেড়ে দেয়, ওর দ্বীন নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিশ্লেষণ, যে সালাত আদায় করে না তার ইসলামের মধ্যে কোনো অংশই নেই। এটা সাহাবীদের ওপিনিয়ন। ঠিক আমরা যদি চার মাযহাবের ইমামদের মাসালা দেখি, ফতোয়া দেখি, তাহলে এই ক্ষেত্রে তারাও কড়া অবস্থানে রয়েছেন। চার মাযহাবের ইমামের অন্যতম একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মাসালা হচ্ছে সালাতের ক্ষেত্রে যে সালাত ছেড়ে দেয়, পড়ে না, সে বড় গুনাহগার, তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, হয় তওবা করবে না হলে তার মৃত্যু হবে। কোথায়? জেলের ভিতরে। মানে মুক্ত আকাশে মুসলিমদের মধ্যে অবস্থান করার অধিকার তার নেই। এটা ফিকহি মাসালা। দেখেন ইমাম আবু হানিফার মাসালা অনুযায়ী যদি কোনো মুসলিম ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, না পড়ে, তাহলে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, তওবা করলে বের হওয়ার সুযোগ পাবে, নতুবা তার মৃত্যু হবে জেলখানাতে। ইমাম শাফির মাসালা যদি দেখি, শাফি মাযহাবের মাসালা যদি দেখি, ইমাম শাফির মাসালা হচ্ছে ইমাম মালিকের। ইমাম শাফিও ঠিক একই ধরনের, কিছু শাব্দিক পরিবর্তন, কাছাকাছি একই মাসালা দিয়েছেন ইমাম মালিক এবং ইমাম শাফি। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তাহলে সে বড় গুনাহগার এবং হত্যাযোগ্য অপরাধী, তাকে হত্যা করতে হবে। এটা ইমাম মালিক এবং ইমাম শাফির মাসালা। সে হত্যার অপরাধী, তাকে হত্যা করতে হবে। আর হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসালায় যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে বড় গুনাহগার, মেরে ফেলতে হবে না, তবে তাকে শাস্তি দিতে হবে। তাকে সালাতের জন্য 3 দিন পর্যন্ত নসিহত করতে হবে, না হলে বন্দি করতে হবে। তাহলে 4 ইমামের কোন ইমাম সালাত না পড়াকে হালকা করে দেখেননি। কোন ইমাম ফতোয়া দিয়েছেন তাকে জেলখানায় বন্দি রাখতে হবে, আর কোন ইমাম বলেছেন না, সে হত্যাযোগ্য অপরাধী। সাহাবীদের বিশ্লেষণে ওই ব্যক্তির ঈমান নেই, কাফের। সৌদি আরবের 2 জন বড় মুফতি, গ্রান্ড মুফতি, আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, 2 জনই তাদের মাসালা হচ্ছে সালাতের ক্ষেত্রে যে সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের। সালাত পড়ে না ওই ব্যক্তির সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এটা আমার মাসালা না, আমার উপরে চাপিয়ে দিয়ে দিন, কেউ আমার উপরে দোষারোপ করেন। আমি মাসালা বলছি, বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের 2 জন গ্রান্ড মুফতি, এনারা
এনারা একদম আধুনিক যুগের। বিন বাজ রাহিমাহুল্লাহ মারা গেছেন 1999 সালে, মানে আধুনিকতার ছোঁয়া তিনি দেখে মারা গেছেন, 1999 সালে মারা গেছেন। ইবনে উসাইমিন তারও পরে এনারা আধুনিকতা দেখেছেন। তাদের মাসালা যে সালাত পড়ে না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না। এবং বলতে বলতে তারা এই পর্যন্ত গিয়েছেন যে স্বামী স্ত্রী একজন সালাত পড়ে আর একজন পড়ে না, স্বামী সালাত পড়ে স্ত্রী পড়ে না, কিংবা স্ত্রী সালাত পড়ে স্বামী পড়ে না, এদের তালাক লাগবে না, অটো তালাক হয়ে আছে এদের। কারণ একজন মুসলিম আর একজন কাফের, এদের বিয়ে টিকবে না। এটা ওনাদের মাসালা বলছে, মুহাদ্দিসদের মাসালা বলছে, সালাফি বিদ্বানদের মাসালা বলছে। যেহেতু তালাকের প্রয়োজন নেই, এমনি তালাক হয়ে গেছে। যেমন তালাক হয়ে যায় যে একজন মুসলিম নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেল, মোরতাদ হয়ে গেল, তাহলে তো তালাকের দরকার নেই, অটো তালাক হয়ে যাবে, কারণ ধর্ম চেঞ্জ করেছে। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাহলে তার স্ত্রীর সাথে তার কোনো আর সম্পর্ক নেই। হ্যাঁ, সেই স্ত্রীও একসাথে যদি স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করে, তাহলে আবার তাদের বিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তার স্বামী স্ত্রী থাকবে, যাকগে, সেটা ভিন্ন বিষয়। তাহলে যারা সালাত পড়ে না, তাদের সাথে আত্মীয়তা করতেও নিষেধ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। মেয়ের বিয়ে দিবেন, পাত্র খুঁজছেন, কয়জন বাবা আছেন যা আগে খোঁজ নেন যে বাবা সালাত পড়ো না, বা অন্য লোক দিয়ে কয়জন খোঁজ নিয়েছেন যে যে ছেলের হাতে নিজের মেয়েকে আদরে সন্তানকে তুলে দিচ্ছেন, বাবা দেখো তো ওই ব্যক্তি সালাত পড়ে কিনা, একটু খোঁজ নিয়ে দেখো তো। ঠিক না, প্রয়োজনই মনে করি না। কি দেখি? ছেলের টাকা পয়সা আছে কিনা, ছেলে প্রতিষ্ঠিত কিনা, ছেলে এস্টাবলিশড কিনা, সেইটা দেখি। প্রতিষ্ঠিত কিনা সেটা দেখি, সালাত পড়ে কিনা এটা দেখি না। কি করবেন? তার এই প্রতিষ্ঠিত টাকা পয়সা ধুয়ে দিয়ে পানি খাবেন কতদিন? 60-70 বছর, 80 বছর, 90 বছর, তার চেয়েও বেশি? জি না, কবরে তো যেতেই হবে। জন্ম নিয়েছি পৃথিবীতে, মানে মৃত্যু অবধারিত, মরতেই হবে, কবরে তো আপনাকে আমাকে যেতেই হবে। সেদিন কি জবাব দেবে এগুলোর জন্য? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সালাত পড়ি, সালাতের বিষয়ে আন্তরিক হই, প্রত্যেকটা বিষয়ে সালাতে। মুহাদ্দিসগণ বলতে বলতে এই পর্যন্ত গিয়েছেন। এই মাসালা যদিও বিতর্ক আছে, বিতর্কের সংখ্যা কম। অধিকাংশ সালাফি বিদ্বানের মাসালায় হচ্ছে যে সালাত পড়ে না, যাকে আমরা সহজে বলি বেনামাজি, তাদের জানাজা দেওয়ার প্রয়োজন নেই, তাদের জানাজা দিতে হবে না। মুসলিমদের গোরস্থানে তার দাফনও করা যাবে না, এটা বিদ্বানদের মাসালা বলছে। আরাবিয়ান অধিকাংশ বিদ্বান এই মাসালার দিকে গিয়েছেন যে মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফনও করতে হবে না, অন্য জায়গায় দাফন করবে তারা। কেননা মুসলিমদের কবরস্থানে পরহেজগার মানুষেরা গিয়ে কি করেন? দোয়া করেন, জিয়ারত করেন, সালাম দেন। তো তারা তো এই জিয়ারতের, এই সালামের, এই নেকির তারা তো হকদার নয়, তাহলে ওখানে কেন দিতে হবে? তাদেরকে ওই কবরস্থানে দেওয়াই যাবে না। এটা অধিকাংশ বিদ্বানের মাসালা বলছে। তাই আসুন আমরা সালাতের বিষয়ে আন্তরিক হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। অহুম আবনাউ সাবঈ সিনিন, যখন বয়স 7 বছর হয়। অদ্রিবুহুম ওহুম আবনাউ 8 সিনিন, 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করো। কোন ইবাদতের ক্ষেত্রে এত শক্ত কথা বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতের ক্ষেত্রে যেটা বলেছেন। কোন ইবাদতের ক্ষেত্রে বলেননি যে পিটিয়ে মেরে শাসন করে সালাত আদায় করতে বাধ্য করো, না এই ইবাদতটা করো, এই কথা বলেননি, কিন্তু সালাতের ক্ষেত্রে বলেছেন। অদ্রিবুহুম, তাদেরকে পিটাও, মারো, প্রহার করো, রক্তাঘাত করো, শাসন করো, বাধ্য করো সালাত আদায় করতে 10 বছর হলে। সম্মানিত উপস্থিতি, আজকে ছেলে মেয়ে পড়াশোনা করছে কিনা, ছেলে মেয়ের ফিউচার ঠিক আছে কিনা, সেইটা নিয়ে বাবা মার যত মাথা ব্যথা। ছেলে মেয়ের পরকাল ঠিক আছে কিনা, এই নিয়ে মাথা ব্যথা নেই অধিকাংশ বাবা মা। আসুন আপনি আমি ভালো হওয়ার চেষ্টা করি। ফল কি দাঁড়িয়েছে? বর্তমান সমাজ ছেলে মেয়েকে দুনিয়ামুখী করে গড়ে তুলেছি,
দিনমুখী করে গড়ে তুলিনি, পরকাল মুখী আখেরাত মুখী করে গড়ে তুলিনি। ফলাফল দেখেন বর্তমান সমাজ, বাইরে কোথাও যাওয়া লাগবে না। কেন? যে বরিশালে দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ উপড়িয়ে ফেলে বাবার হাতে তুলে দিল। এটা তো আপনার আমার সোনার বাংলাদেশের ফসল। আপন ভাই, এক মা এক বাবার ঔরসে জন্ম নিয়ে আপন ভাই, দুই ভাই আর মিলে আর এক ভাইয়ের চোখ উপড়িয়ে ফেলে দিতে পারে, জ্যান্ত মানুষকে ফেলায় দিয়ে চোখ খোঁচায় তুলে ফেলতে পারে। এটা ভাবতে পারেন আপনি? জাহেলিয়াতকে হার মানাই এসব ঘটনা। জাহেলিয়া যুগের গল্প শুনেছিলাম, কিন্তু এই দৃশ্যগুলো জাহেলিয়াতকে হার মানায়। কি দিয়ে ঝামেলা? জমি জায়গা এনে কিছু টাকা পয়সা নিয়ে, জমি জায়গা টাকা পয়সা নিয়ে, মানে পার্থিব কিছু সম্পদের ঝামেলার ফল হচ্ছে এটা দাঁড়িয়েছে। ছেলে মেয়ে বাবা মার গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করছে না। দুইটা তিনটা সন্তান রেখে, তিনটা বাচ্চা রেখে মা চলে যাচ্ছে আর একটা পরকীয়া প্রেমিকের সাথে। এগুলো তো দৃশ্যমান ঘটছে একটা বক্তায়, রানিং এগুলো ঘটনা। আসুন আমরা সালাত মুখী হই, দুনিয়া নয় দিন মুখী হই। আপনি দিন মুখী হন, দুনিয়া আপনার পায়ের তলে থাকবে। দুনিয়ার জন্য ছুটতে হবে না, দুনিয়া আপনার পায়ের কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত মুসল্লিদের কাতারে শামিল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবর, হাসর, বিচারের মাঠ সবকিছুই সহজে পার হওয়ার সুযোগ দান করুন।